গুড ইভিনিং ফ্রেন্ড। তো তোমরা দেখছো ডব্লিউপি মোটিভেশন ইউটিউব চ্যানেল। ডব্লিউপি মোটিভেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেককে স্বাগত জানাই বন্ধুরা। তো আমি অরিজিৎ দা। তো আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো এবং খুব সুস্থ আছো। তো আজকে তোমাদের কী বিষয়ে ভিডিও করতে চলেছি ইতিমধ্যে তোমরা টাইটেল এবং থাম্বনেল দেখেই অবগত হয়ে গেছো তোমাদের কী বিষয়ে কিন্তু আজকে ভিডিও করতে চলেছি। তো আজকের ভিডিওটা প্রত্যেক ডব্লিউপি অ্যাসপিরেন্টদের জন্য খুব গুরুত্বপূর্ণ কিন্তু ভিডিও হতে চলেছে। তো আজকের ভিডিওটা তোমাদের যত গ্রুপ রয়েছে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রামে, প্রতিটা গ্রুপে বেশি বেশি করে কিন্তু শেয়ার করে রাখার অনুরোধ রইল এবং অবশ্যই ভিডিও যদি সত্যি খুব হেল্পফুল মনে হয়ে থাকে একটা করে লাইক করে দেওয়ার অনুরোধ রইল। তো বর্তমানে আমি রয়েছি, দেখতে পাচ্ছ, ওয়েস্ট বেঙ্গল পুলিশ অফিসিয়াল ওয়েবসাইটে। তো তোমাদের যেটা নিয়ে অনেক কমেন্ট আসছে সেটা প্রথমত আমি ক্লিয়ার করি। WBSSC অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এবং গ্রুপ ডি নিয়োগের বিজ্ঞপ্তি নিয়ে অনেক টালবাহানা চলছে, ঠিক আছে। তো এটা আমি পোস্ট তোমাদের অলরেডি সকালে করেছিলাম, আজও বলছি, তোমাদের নেক্সট উইকেই কিন্তু এর নোটিফিকেশন সেটি কিন্তু চলে আসবে, অর্থাৎ এই শুক্রবারের দিনই সবথেকে আসার সম্ভাবনা কিন্তু রয়েছে, ঠিক আছে। অর্থাৎ আজকে শুক্রবার, নেক্সট শুক্রবারের দিনই কিন্তু তোমাদের গ্রুপ সি ডির যে নোটিফিকেশন সেটি কিন্তু আসার কথা কিন্তু রয়েছে, ঠিক আছে। তো তোমাদের ভ্যাকান্সি নিয়ে অলরেডি আপডেট আমি দিয়ে দিয়েছি। এক জিনিস নিয়ে এক ভিডিও আমার প্রোভাইড করতে ইচ্ছে করে না। তো তাও বলে রাখি, তোমাদের এতদিন যে নোটিশটি পাবলিশ হয়নি তার একটাই কারণ, তোমাদের নোটিফিকেশনের যে কাজ সেটি চলছে। ওবিসির যেটা তোমরা আপকামিং যেটা বিল আসতে চলেছে সেই হিসেবেই কিন্তু ভ্যাকান্সিগুলো ডিস্ট্রিবিউট করা হচ্ছিল। সম্ভবত দুটি পোর্টালের মাধ্যমে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশনটি করানো হবে, কারণ অনেকের এই রিক্রুটমেন্ট দুটো গ্রুপ সি এবং ডি নিয়ে অনেকের মানে মানে আগ্রহ রয়েছে। দেখো, প্রত্যেকে তো আর স্পেশাল কোর্স করতে পারে না। তো যাদের করতে পারে না তাদের এই শিক্ষাকর্মীর যে পোস্ট দুটি রয়েছে সেটাতেই কিন্তু প্রয়োজন পড়ে। তো সেই জন্য সেই মতো কথা ভেবেই নোটিফিকেশনটিকে কিন্তু একটু মানে সেই মতোভাবেই কিন্তু বানানো হয়েছে, তার জন্যই কিন্তু নোটিফিকেশনটিকে আসতে দেরি হয়েছে, ঠিক আছে। যতটা খবর রয়েছে 14 তারিখের মধ্যেই তোমাদের নোটিশ প্রকাশিত হবে। এবার আসি তোমাদের কেপিএসআই, যেটা নিয়ে সবথেকে বেশি প্রশ্ন, বা পরীক্ষা আদৌ এবছর হতে পারে কি না। তো বলে রাখি, বর্তমানে তোমাদের কোনো রকম ডাব্লিউপির পক্ষ থেকে অর্থাৎ পিআরবির পক্ষ থেকে কোনো রকম এক্সামের ডেট ঠিক করা হয়নি। কেপিএসআইয়ের রেজাল্ট বা পিএমটং পিটি যেটুকু খবর পাচ্ছি তোমাদের কিন্তু এটি একটু লেট হবে, অর্থাৎ এটা কিন্তু রিক্রুটমেন্টটা দেরি হবে, ঠিক আছে। যেমনটা ভাবা হয়েছিল বা যেমনটা বলা হচ্ছিল তেমনটি নেই। তোমাদের কিন্তু কেপিএসআই রিক্রুটমেন্টটা কিন্তু একটু দেরি আছে, ঠিক আছে। রেজাল্ট বলো বা নেক্সট পিএমটি এবং পিটি বা মেন্স টোটালটাই কিন্তু দেরি হবে, ঠিক আছে, এটুকু বলে রাখি। তো তোমরা জানো ওবিসির বিল সামনে সোমবারে একটা প্রকাশিত হওয়ার কথা রয়েছে। তারপরেই কিন্তু ওবিসি বিলটা যদি পাস হয়ে যায় তারপরেই তোমরা জানো যে মেন যে হিয়ারিং সেটি কিন্তু জুলাই মাসে রয়েছে। তারপর থেকেই কিন্তু সমস্ত প্রক্রিয়া যেটা শুরু হওয়ার কথা কিন্তু রয়েছে, তাই তো। তো সেক্ষেত্রে তারপরেই যেহেতু সুপ্রিম কোর্ট থেকে অর্ডার রয়েছে তোমরা জানো এসএসসি রিক্রুটমেন্ট পরীক্ষা নেওয়ার, তো তারপর থেকে কিন্তু র্যান্ডমলিভাবে পরীক্ষাগুলো নেওয়া হবে। তো যেটুকু খবর পাওয়া যাচ্ছে 24 এবং 31 আগস্ট, অর্থাৎ আগস্ট মাসের লাস্ট উইকগুলোই কিন্তু এসএসসি এক্সাম নেওয়ার জন্য কথাবার্তা চলছে, ঠিক আছে। প্রথম দিন অর্থাৎ ফার্স্ট উইকে হয়তো গ্রুপ সিডি যেটা আলাদা লটে পরীক্ষা হওয়ার কথা, এবং টিচার্সদের জন্য কিন্তু লাস্ট উইকটায় হওয়ার কথা, কিন্তু এখনও পর্যন্ত এরকমই চিন্তাভাবনা করে রেখেছে, ওকে। তো তারপরেই কিন্তু পরীক্ষাগুলো একে একে ডাব্লিউপিরও নেওয়ার কিন্তু চিন্তাভাবনা রয়েছে। ডাব্লিউপি কিন্তু সেক্ষেত্রে স্কুলে নোটিশ পাঠাবে, তারপরে যদি সেই মতো স্কুল ফাঁকা থাকে বা অ্যালটমেন্ট পাওয়া যায়, কারণ পরপর এক্সাম নেওয়া স্কুলের পক্ষেও কতটা সম্ভব কিনা দেখার পরেই কিন্তু তোমাদের এক্সামটা নেবে। সেক্ষেত্রে সেপ্টেম্বর মাস তোমাদের জন্য খুব ক্রুশাল ধরে রাখতে পারো। কেপি কনস্টেবল, আবারও বলছি, কেপি কনস্টেবলটা সবথেকে বেশি সম্ভাবনা
পিআরবি বোর্ডের পক্ষ থেকে, ঠিক আছে, তোমাদের কিন্তু এক্সামটি নেয়ার, ঠিক আছে। তো কোন উইক বলতে চাইছি তোমরা বুঝে নাও, যেটা খুব 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 মানে বলতে পারো যে সবথেকে মোস্ট চান্সেস রয়েছে এই উইকেই, ঠিক আছে, কেপি কনস্টেবলটা হওয়ার, ঠিক আছে। কেপি কনস্টেবলটাই সব থেকে নেওয়ার জন্য কিন্তু পিআরবি বোর্ড সব থেকে আগিয়ে রয়েছে, ওকে। এবং সমস্ত প্রসেস এর মধ্যে কিন্তু কমপ্লিট করা হয়েছে, জাস্ট স্কুল সিলেকশনটাই বাকি রয়েছে। স্কুল সিলেকশনের হওয়ার পরেই তোমাদের কিন্তু এক্সামের সমস্ত প্রক্রিয়া শুরু হয়ে যাবে, ঠিক আছে। এবং এটুকু বলে রাখি, ঠিক আছে, ওপেন কথা তোমাদের সামনে কিন্তু আমি আবারও আজকে বলে রাখছি, কেপি কনস্টেবলের জয়নিংটা খুব দ্রুততার সাথে হবে, ঠিক আছে। এমনটা বলে রাখি, যদি পুজোর আগে এক্সাম হয়, ঠিক আছে, হয়তো কালী পুজোর আশেপাশেই তোমাদের রেজাল্ট বেরিয়ে, ঠিক আছে, পরেই হয়তো মাঠ করিয়ে দিতে পারে, মানে যেটুকু খবর বা যেটুকু মানে কথা শুনতে মানে পাওয়া যাচ্ছে, সেটাই তোমাদের সামনে কিন্তু আমি আজকে তুলে ধরলাম, ঠিক আছে। বাদবাকি পরেই কিন্তু তোমাদের র্যান্ডমলিভাবে পরীক্ষাগুলো কিন্তু হবে, এটুকুই তোমাদের বলে রাখি। এখনও পর্যন্ত টিল নাও অফিসিয়ালি কোনো ডেটা বা কোনো আপডেট নেই, তবে এটুকু বলে রাখি, কেপি কনস্টেবলটা কিন্তু খুব দ্রুততার সাথে জয়েনিং করাতে চলেছে, এবং কেপিএসআইটাকে বর্তমানে এই প্রসেসটাকে একটু হোল্ড করা হবে, ঠিক আছে, অর্থাৎ একটু স্লো করা হবে। অনেক কমেন্ট করছে এটাকে নিয়ে, তবুও বলে রাখি, যদি অফিসিয়ালি কোনো ডেট ঠিক না হয় বা কোনো কিছু আপডেট না থাকে, তোমাদের জন্য বেকার ভিডিও বানিয়ে তো আমার কোনো যায় আসে না, তাই না? তো আমি কেন মানতে যাব তোমাদের জন্য ভিডিও? কেপিএসআই নিয়ে পিআরবি বোর্ড যেদিন চাইবে বা কোনো আপডেট আসবে, আমি ঠিক তোমাদের জন্য প্রোভাইড করে দেবো। কেপিএসআই বর্তমানে যেটুকু খবর মানে বুঝতে পারা যাচ্ছে, কেপিএসআই এবং যে ডাব্লিউপিএসআই যেটা ফর্ম ফিল আপ হয়েছে, সেটা রিক্রুটমেন্ট দুটো হয়তো মানে পাশাপাশি হওয়ার কথা কিন্তু রয়েছে, ঠিক আছে। এমনটা হয়তো সেই মতোভাবেই তাদের রিক্রুটমেন্টগুলো তোমাদের চলতে পারে। এটুকু বলেই আজকের ভিডিও এখানে শেষ করলাম। প্রত্যেকে ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং প্রত্যেকেই অ্যাডভান্স কুরবানির ঈদের প্রীতি ও শুভেচ্ছা। চলো, কালকের দিনটা খুব ভালো করে কাটাও, এই বলেই ভিডিও এখানে শেষ করলাম।